সেকেন্ড বারের মতো যেদিন ড্রিম কেক করি, এটা ওই দিন করে রাখা ভিডিও ছিল। তো আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 500 ml এর বক্স নিয়ে নিয়েছি অ্যান্ড ব্লুবেলের ডার্ক চকলেট নিয়েছি। আমি এখানে হাফ কেজির প্যাকেট ইউজ করেছি। আপনারা চাইলে 1 কেজির যে প্যাকেটটা এটাও ইউজ করতে পারেন। আমাকে আসলে এভাবে দিয়েছিল, তো যেহেতু হাফ কেজিটা ছিল তো আমি ওইটা ইউজ করেছিলাম, করতে ইজিয়ার হবে। আমি এখানে কেকগুলাকেও হচ্ছে হাফ পাউন্ডের মোল্ডে বেক করে নিয়েছিলাম। এটা 5 ইঞ্চি মোল্ড ছিল। এরপর আমি চকলেটটাকে হচ্ছে ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নিলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে চকলেটটা মেল্ট হতে কম সময় লাগে, তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এখানে আমি একটা স্টিলের বোলে চকলেটটা নিয়ে নিয়েছি। ডাবল বয়লারের মাধ্যমে আমি চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। এখানে হচ্ছে আমি যতটুকু চকলেট নিয়েছি ততটুকু পরিমাণে হুইপ ক্রিম ইউজ করেছি। এটাতে আর কি সুন্দর একটা রেশিও হয় আর কি চকলেট গানাশে। তো আমি হচ্ছে 2টা টাইমে হচ্ছে এটা মিক্স করে নিব, যেহেতু নিচে গরম পানি ছিল না। তো আমি 2 বারে হচ্ছে মিক্স করেছি। এটার মধ্যে আপনারা চাইলে একটু বাটারও মিক্স করতে পারেন। এরপর আমি পাইপিং ব্যাগের মধ্যে এখানে চকলেট মেল্ট করতে দিয়েছিলাম। তো এই চকলেটটা আমি মেল্ট করে নিয়েছি অফ ক্যামেরাতে। আমি হচ্ছে আবার ডাবল বয়েলিং এ মেল্ট করে নিয়ে এসেছিলাম। এরপর আমার এই দিন হচ্ছে 8টা কেকের অর্ডার ছিল, তো আমি এখানে 8টা বোল নিয়ে নিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমি এখানে চকলেট স্পঞ্জ কেক ইউজ করি, কারণ আমরা আসলে যে দামে দেই এই দামে ময়েস্ট কেক ইউজ করার মতো না। তো এখানে আমি চকলেট স্পঞ্জ কেক বেক করে নিয়েছিলাম, সেটার একটা লেয়ার দিয়ে নিচ্ছি অ্যান্ড এরপরে আমি চকলেট গানাশ দিচ্ছি। এর মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পরেও আমি এখানে একটা লেয়ার হচ্ছে পাতলা করে আপনার চকলেট গানাশ ইউজ করি, এটাতে কেকটা একটু বেশি ইয়ামি হয়। তো এরপর আমি প্রত্যেকটা কেকে চকলেট মুজ ইউজ করছি। আমরা এখানে মোটামুটি একটা অ্যামাউন্টের চকলেট মুজ নিয়েছি। অনেকে আছে যে ডিরেক্ট চকলেটের গানাশের যে ফ্লেভারটা ওইটা নিতে পারে না, তো মোটামুটি একটা পরিমাণে আমরা দিয়েছি। অ্যান্ড এটা দেওয়ার পরে আমরা এখানে যে গানাশটা রেডি করে রেখেছিলাম ওইটাই দিয়ে নিচ্ছি। তো আমাদের কেকটার ওয়েট মোটামুটি 320 থেকে 330 গ্রামের ছিল। তো এখানে প্রত্যেকটা টাবের মধ্যে আমরা হচ্ছে চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পরে একবার করে হচ্ছে ট্যাপ করে নিব, তাহলে মধ্যে কোনো বাবল থাকলে সেটা হচ্ছে বের হয়ে যাবে আর কি। অ্যান্ড এরপরে আমরা এখানে যেই চকলেটটা মেল্ট করতে দিয়েছিলাম পাইপিং ব্যাগের মধ্যে, ওই চকলেটটা আর কি হচ্ছে উপর থেকে দিয়ে নিব। এটা মানে আমরা এখানে চকলেট গানাশটা দেওয়ার পরে ফ্রিজে কিছুক্ষণ কেকটাকে সেট করে নিয়েছিলাম। তাহলে যেটা হবে যে উপরে যে সময় আমি চকলেটটা দিব ওই সময় আর কি এটা 2টা একসাথে হয়ে যাবে না। তো এরপর আমি পাইপিং ব্যাগটা দিয়ে চকলেটটা দিয়ে নিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু সমান করে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি। প্রত্যেকটা ড্রিম কেককে আমি হচ্ছে এভাবেই কোট করে নিয়েছি। প্রত্যেকটাকে হচ্ছে আমি সেম ভাবে উপরের হার্ড চকলেটের লেয়ারটা দিয়ে নিব। আর এটা দিয়ে নেওয়ার পরে এটাকে আমি কেকে কিছুক্ষণ ফ্রিজিং করে সেট করে নিব। নেওয়ার পর আমি এখানে লাস্টলি হচ্ছে কোকো পাউডার দিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলেও উপরে হচ্ছে কোকো পাউডার না দিয়ে যে সময় চকলেট দিবেন ওই সময় কিছু পার্ল সাইড দিয়ে মাঝখানে চাইলে কাস্টমারের নাম বা এরকম কাস্টমার যদি কোনো কিছু লিখে নিতে চায় ওটাও দিতে পারেন, ওটাও সুন্দর দেখা যাবে। আর কোকো পাউডারটা আসলে অনেকে আছে যে আমরা যেটা কেকের মধ্যে ইউজ করি ওই কোকো পাউডারটাই হচ্ছে কেকের উপরে দিয়ে দেয়, ড্রিম কেকের উপরে। এটা কিন্তু আসলে এরকম না। এটা হচ্ছে যেই চকলেট পাউডার যেটা পাওয়া যায় আর কি, ওইটা হচ্ছে দেওয়া হয় মূলত এটার মধ্যে, আমি যতটুকু জানি আর কি। যদিও বা আমি এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করি নাই, আমি আমার নিজের থেকে হচ্ছে অন্যদের ভিডিও থেকে যেটুকু নলেজ পেয়েছি ওটুকুই দিয়ে কাজটা করেছি আর কি, বা করার চেষ্টা করেছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ড্রিম কেকের রিভিউটা কাস্টমারদের থেকে বেশ ভালো ছিল। আমরা কোনো নেগেটিভ রিভিউ পাই নাই। জাস্ট থার্ড টাইম যখন করেছি তখন একটা ভাইয়া হচ্ছে বলেছিল তার কাছে একটু ড্রাই মনে হয়েছে নিচের কেক বেসটা, ওটাতে হচ্ছে আর একটু বেশি সুগার সিরাপ দিলে ভালো মনে হয়। এই ছিল আমাদের ড্রিম কেকের ভিডিও। এটা যেহেতু অনেকদিন হয়েছে করে রেখেছিলাম, তো ভাবলাম কেননা দ্রুত আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।